যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ ফোর্থ সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন মেজর পেপার আছে। মেজর পেপার কি আছে তোমাদের? যোগা এডুকেশন। এই যোগা এডুকেশনের তোমরা অনেকেই আমার এসএমএস করছো, বা তোমরা অনেকেই ইউটিউবে কমেন্ট করছো যে স্যার আমাদের সাজেশন কবে দিবেন। ঠিক আছে, আজকে তোমাদের প্রথম আমি 10 নম্বর প্রশ্নগুলো বলছি, তোমরা লক্ষ্য করো, এই প্রশ্নগুলো সবাই খাতায় লিখে নাও। তাহলে এই টপিকটা কিন্তু খুব ভাইটাল টপিক, এবং তোমাদের 5টা ইউনিট আছে। এই 5টা ইউনিটের কিন্তু অনেক প্রশ্ন আছে। ঠিক আছে, সেখান থেকে আমি কিছু সাজেশন মাফিক প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, তোমরা সেগুলো ভালো করে লক্ষ্য করো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, দেখবে এইগুলোর মধ্যে করলেই তোমরা, আশা করি তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে, অষ্টাঙ্গ যোগ বলতে কি বোঝো? মহর্ষি পতঞ্জলির মতে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। বা এই প্রশ্নটা দিল না, তোমাদের দিল যে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বা এইটাও দিল না, দিল যে রাজযোগের 8টি ক্ষেত্র বা ধাপ আলোচনা করো। ওকে, প্রথম প্রশ্ন 3টে আমি অথবা অথবা দিয়ে বলে দিলাম। দেখো, তোমাদের আমি সাজেশনগুলো দেওয়ার আগেই বলছি, যারা আমার ফোর্থ সেমিস্টারের সাজেশনগুলো ফলো করেছিলে, সরি থার্ড সেমিস্টারের সাজেশন যারা ফলো করেছিলে, আমি যে থার্ড সেমিস্টারে যে সাজেশনগুলো দিয়েছিলাম তোমাদের, পাই টু পাই কমন পড়েছে। এবং ম্যাথগুলো জীবনে এই প্রথম তোমাদের আমি ম্যাথ সাজেশন দিয়েছিলাম, ম্যাথগুলো পুরো বহু কমন পড়েছিল। তোমরা দেখবে যারা আমার ইউটিউব চ্যানেলে যারা থার্ড সেমিস্টারে আমার সাজেশন যারা ফলো করেছো, যারা অঙ্কগুলো কমন পেয়েছো, তারা অবশ্যই তোমরা গ্রুপে কমেন্ট করবে যে হ্যাঁ স্যার, আমরা আমরা সাজেশন ফলো করে আমরা ম্যাথগুলো সব, আমি যে কমন ম্যাথগুলো যে দিয়েছিলাম, পুরো ম্যাথগুলো হুবহু কমন পড়ে গেছে। দেখো, আমি পার্টিকুলারভাবে তোমাদের বলেইছিলাম যে এই প্রশ্নগুলো করে যেও, এই ম্যাথগুলো করে যেও, তোমরা ভালো করে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা অবশ্যই করেছো, তাই পেয়েছো। ওকে, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের জন্য একটা বারওয়ান ইউনিভার্সিটি গ্রুপ ক্রিয়েট করে রেখেছি। তোমরা ওই গ্রুপে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সবাই ওই লিঙ্কে জয়েন করবে। আমি যখন সাজেশান ছাড়বো ওই গ্রুপে আমি সাজেশানটা আগে আমি দিই। ওকে, তোমার লক্ষ্য করো, আমি সেকেন্ড প্রশ্নটা বলছি। ক্রীড়া কি? ক্রীড়া বা ষষ্ঠ কর্ম। ঠিক আছে, ক্রীড়া বা ষষ্ঠ কর্ম, ক্রীড়া একটা জিনিস। ঠিক আছে, ক্রীড়া কি, ওর সাথে একটা প্রশ্ন থাকবে ষষ্ঠ কর্ম। ষষ্ঠ কর্ম ক্রিয়া। ঠিক আছে, যেমন ষষ্ঠ কর্ম কী কী আছে? নৌলি আছে, ধৌতি আছে, বস্তি আছে, কপালভাতি আছে, তাটকা আছে, এই বিষয়গুলো যেগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ষটকর্ম। ওকে, এই ষটকর্মের বিভিন্ন প্রকারভেদ ও তাদের পদ্ধতি এবং উপকারিতা লিখুন। প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি, ক্রীড়া কি? পরীক্ষা হয়তো ক্রীড়া দিল না, যদি দিয়ে দেয় ষটকর্ম ক্রিয়া কি, বা দিতেও পারে ক্রীড়া কি দিয়ে লিখে দিল ষটকর্মের বিভিন্ন প্রকারভেদ ও পদ্ধতি ও উপকারিতা আলোচনা করো। এই প্রশ্নগুলো আছে তোমাদের। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, পঞ্চকোষ। এই পঞ্চকোষ কি কি? পঞ্চকোষ অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। এই যে পঞ্চকোষ, এই পঞ্চকোষের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। পঞ্চকোষ কি, পঞ্চকোষের প্রকারভেদ সহ আলোচনা করো। তা পঞ্চকোষ কি কি থাকতে পারে? যে আনন্দময়, জ্ঞানময়, বিজ্ঞানময়, অন্নময়, এই যে বিষয়গুলো আছে, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো, তোমাদের অসুবিধা হবে না। তাই কি পঞ্চকোষ কি, পঞ্চকোষের বিভিন্ন শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। ঠিক আছে, বা প্রশ্নটা এভাবে দিল না, যে পঞ্চকোষ কি বা পঞ্চকোষের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি আলোচনা করো, দিয়ে দিতে পারে। এমনও দিতে পারে পঞ্চকোষের 2-3টে নাম বলে দিল, যে আনন্দময়, মনোময়, প্রাণময়, এই 3টির বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। ওকে,
নেক্সট প্রশ্ন, চক্র কি? চক্র বলতে কি বোঝো? যেমন চক্র বিভিন্ন আছে, যে মূলাধার চক্র আছে, স্বাধিষ্ঠান চক্র আছে, মণিপুরী চক্র আছে, তারপরে এই যে চক্রগুলো আছে, এই চক্রগুলো তোমাদের বিভিন্ন সময়ে নাম উল্লেখ করে দেবে, করে দিয়ে কিন্তু চারটে নাম দিয়ে দিল, দিয়ে কিন্তু কি হবে, সেই চারটে সম্পর্কে পরীক্ষায় লিখতে বলে দেবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রশ্নটা আমি বলি ভালো করে শোনো, যে চক্র বলতে কি বোঝো? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরী চক্র, অবস্থান ও কার্যাবলী ব্যাখ্যা করো, পরীক্ষায় দিতে পারে। বা দিতে পারে 7টি প্রধান চক্রের শ্রেণীবিভাগ ও কার্যাবলী আলোচনা করো, অর্ধে বললাম। বা এইটাও বলতে পারে, কি কি আছে 7টি চক্র, কি কি আছে, যে মূলাধার চক্র আছে, স্বাধিষ্ঠান চক্র আছে, অনাহত চক্র আছে, মণিপুর চক্র আছে, সহস্রার চক্র আছে, বিশুদ্ধি চক্র আছে, আজনা চক্র আছে। এই চক্রগুলো পড়তে হবে সবগুলোই। ওখান থেকে দেখবে হয়তো পরীক্ষায় দিয়ে তারপর চারটে নাম দিয়ে দিল, দিয়ে বললো যে কার্যাবলীগুলো আলোচনা করো। ওকে, এবার দেখতে হবে। এই ছিল তোমাদের 10 নম্বর সাজেশান। ওকে, এবারে আসি 5 নম্বর সাজেশান। 5 নম্বর কি, প্রথম প্রশ্ন, যদি তোমরা কেউ আহ, এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা কোনো বিষয়ে প্রবলেম হয়ে থাকলে, এই টপিকটা কিন্তু খুব হিউজ বড় টপিক, তোমরা ভালো করে করবে এই প্রশ্নগুলো যেগুলো বললাম। যদি পরীক্ষার সাজেশন না কমন পড়ে, তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে বলে যাবে। এখনও পর্যন্ত কোনো সাজেশন ফল হয় না, তাই আমি বলছি 99% তোমরা বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো, করে করতে পারো। আর যাদের নোটসপত্র নিয়ে প্রবলেম বা কোনো বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমরা 5th সেমিস্টারে যদি কেউ অনলাইনে আমার কাছে স্টাডি নিতে চাও, এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। বা তোমাদের অনেক বন্ধু বান্ধব, বেশিরভাগই দেখেছি সিউড়ি কলেজ, পূর্ণিদেবী কলেজ, বোলপুর কলেজ, আরামবাগ গার্লস কলেজ, নেতাজি মহাবিদ্যালয় বলো, এছাড়াও একিপিসি মহাবিদ্যালয়, তারপরে হুগলি মৈনসিং কলেজ, অনেক স্টুডেন্ট দেখেছি আমার ইউটিউবে থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে তারা অনলাইনে পড়াশোনা করে। তারা অবশ্যই সাফল্য পেয়েছে। তোমরা যদি নিজেদের সাফল্য পেতে চাও, তোমরা যুক্ত হতে পারো, না হলে তোমরা অন্য কোথাও থেকেও স্টাডি করতে পারো। ঠিক আছে, অনেককে দেখবে, অনেক স্যার বলে থাকে যে আমার কাছে টিউশনি না পড়লে যে আমরা বেশি নাম্বার দেবো না, আমার কাছে টিউশনি পড়তে হবে। আমরা কখনো আমাদের স্টুডেন্টদেরকে বলি না যে তোমরা আমাদের কাছেই পড়তে হবে, আমরা তাহলে বেশি নাম্বার দেবো। দেখো, একটা স্টুডেন্ট যদি মনে করে যে আমরা কোন স্যারের কাছে পড়বো, কোন স্যারের কাছে ভালো, অবশ্যই তারা যাক। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন, সাজেশন ওয়াইজ প্রশ্ন, তাহলে কি, ভারতীয় ঐতিহ্য হিসাবে যোগ, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে, কি ভারতীয় ঐতিহ্য হিসাবে যোগ, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে আলোচনা করো। বা লেখা থাকলো ডিসকাস যোগা অ্যাজ অ্যান ইন্ডিয়ান হেরিটেজ। তাহলে ভারতীয় ঐতিহ্য হিসাবে যোগের গুরুত্ব আলোচনা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, চক্র। চক্র বলতে চক্র বলতে যেগুলো মূলাধার চক্র বলো, স্বাধিষ্ঠান চক্র বলো, মণিপুরী চক্র বলো, যেমন সেই চক্র, চক্র ও নারী মাধ্যমে শরীর মন আত্মার মধ্যে সংযোগ সূত্র কিভাবে গড়ে ওঠে? বুঝতে পারছি প্রশ্নটা, যে চক্র ও নারীর মাধ্যমে শরীর মন আত্মার মধ্যে যোগসূত্র কিভাবে গড়ে ওঠে। ওকে, বা এই প্রশ্নটা দিল না যে যোগ শাস্ত্র অনুযায়ী চক্র ও নারীর পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, একই প্রশ্ন। ওকে, বা আমি সেভাবেই নোটসটা তৈরি করেছি যাতে স্টুডেন্টদের মানে একটা নোটসের মধ্যে যেমন সব কিছু বিষয় প্রশ্ন অ্যান্সার তারা করতে পারে। নেক্সট প্রশ্ন, যে ত্রিগুণ, ত্রিগুণ জিনিসটা কি? সত্য রজ তম। সত্য রজ তম, একটা মানুষের বিভিন্ন রকম গুণ থাকে, সত্য গুণ থাকে, রজগুণ থাকে, তমগুণ থাকে। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন গুণের তারা বৈশিষ্ট্যের তারা অধিকারী হয়। ওকে, তারা কি আছে, আমি হয়তো প্রশ্নটা অনেক সময় তোমাদের ডিসকাস করছি, করে করে তোমাদের বলে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। তো নতুন চ্যাপ্টার, নতুন একটা বিষয়, তোমার হয়তো বুঝতে অনেকই অসুবিধা হবে। তো
তাহলে ত্রিগুণ, ত্রিগুণকে সত্য রজতম। তাহলে পরীক্ষায় পড়লো যে ত্রিগুণ কি, ত্রিগুণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ত্রিগুণ বৈশিষ্ট্য বলতে এই সত্য রজ তম এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। নেক্সট প্রশ্ন, দৈনন্দিন জীবনে যোগাভ্যাসের বা যোগাসনের প্রয়োজনীয়তা ও তাৎপর্য আলোচনা করো। ওকে, নেক্সট প্রশ্ন, বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে যোগের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা, একই বিষয়। নেক্সট প্রশ্নে আছি, নিয়মিত যোগাভ্যাস, নিয়মিত যোগাভ্যাস বা যোগ চর্চা আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক বলতে তোমাদের স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল অ্যাকসেপ্ট উপর কি কি প্রভাব ফেলে। তাহলে প্রশ্নটা আমি আবার রিপিট করছি, নিয়মিত যোগাভ্যাস বা যোগ চর্চা আধুনিক জীবন বা আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক জীবন যেটা স্পিরিচুয়াল অ্যাকসেপ্ট উপর কি কি প্রভাব ফেলে। নেক্সট প্রশ্ন, নিয়মিত যোগাভ্যাস বা যোগ চর্চা শারীরবৃত্তীয় যেটাকে বলে ফিজিওলজিক্যাল হেলথ উপর কী কী প্রভাব ফেলে। নেক্সট প্রশ্ন, আসন ও প্রাণায়ামের পার্থক্য আলোচনা করো। দেখবে এইটা ভালো করে করবে তোমরা, আসন প্রাণায়াম এর উপকারিতা কী, আসনের পদ্ধতি কী, প্রাণায়ামের পদ্ধতি কী, এই জিনিসগুলো ভালো করে করবে, ওখান থেকে দেখবে তোমরা পদ্ধতিগুলো করতে পারবে। নেক্সট প্রশ্ন, মুদ্রা। এবারে মুদ্রা তো অনেক আছে, এখানে আমাদের সিলেবাসে কিন্তু বেশি মুদ্রা নেই, কিন্তু কী কী মুদ্রা আছে, জ্ঞান মুদ্রা আছে, চিন মুদ্রা আছে, যোনি মুদ্রা আছে, ভৈরব মুদ্রা আছে, হৃদয় মুদ্রা আছে। তাহলে এতগুলো মুদ্রা আছে, পরীক্ষায় দু তিনটে মুদ্রা নাম দিয়ে বলবে এর কিভাবে প্রসেস এবং বেনিফিটগুলো আলোচনা করো। মানে কি মুদ্রা কী কী আছে, মুদ্রা কি, ধরো নাম দিয়ে দিল যে জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, যোনি মুদ্রা, এর পদ্ধতি ও উপকারিতা আলোচনা করো। তাই আমি প্রশ্নটা ভালো করে শোনো কি বলছি, যে মুদ্রা কি, এর সঙ্গে দেখবে জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, যোনি মুদ্রা, ভৈরব মুদ্রা, হৃদয় মুদ্রা, এগুলো ভালো করে দেখবে। তো এখান থেকে হয়তো তিনটে দিল, যে এই তিনটের মধ্যে যে কোনো তিন নাম উল্লেখ করে দিল, করে দেওয়ার পর বললো যে তোমরা এই তিনটের বিষয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা বা যোনি মুদ্রা হয়তো বলতে পারি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তো এর পদ্ধতি এবং উপকারিতা লেখো। ঠিক আছে, নেক্সট নেক্সট সাজেশন আসি, নেক্সট প্রশ্নে আসি, বন্ধা কি। বন্ধা কি, বন্ধা অনেকগুলো ভাগ আছে, কি আছে, জলন্ধর বন্ধা আছে, মূলা বন্ধা আছে, উদ্যান বন্ধা আছে, মহাবন্ধা আছে, এই এতগুলো বন্ধা আছে। কটা বন্ধা বললাম, জলন্ধর বন্ধা, মূল বন্ধা, উদ্যান বন্ধা, মহাবন্ধা, এর পদ্ধতি উপকারিতা আলোচনা করো। ঠিক আছে, এই এতগুলো প্রশ্ন তোমাদের সামনে রাখলাম, তোমরা ভালো করে পড়বে। ওকে, আর যতগুলো প্রশ্ন তোমাদের সামনে রেখেছি এর মধ্যে একটা এক্সট্রা করে প্রশ্ন রাখছি 5 নম্বরের জন্য, ভালো করে পড়বেন। এটা আশা করি। ত্রিদোষ কি, ত্রিদোষ বলতে জিনিসটা দেখো, ত্রিদোষ মানে হচ্ছে যেটা বলে বাত, বাত, বাত বলতে এখানে ইংলিশ লেখা আছে বাতা, BVATA, ভাতা। ঠিক আছে, এখানে বাত বা বায়ু একটা, দ্বিতীয় হচ্ছে কফ, আর 3 নম্বর হচ্ছে পিত্ত, এটাকে বলছে ত্রিদোষ। ওকে, বিভিন্ন প্রকার ত্রিদোষের বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন মাফিক প্রশ্ন। এবার আসি তোমাদের 2 নম্বর কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, সে 2 নম্বর সাজেশন লক্ষ্য করো। আর যে দেখো, তোমাদের একটা জিনিস ভাবতে হবে, আমি তোমাদের বলেছি যেগুলো 10-এর প্রশ্ন 5-এ আসবে, 5-এর প্রশ্ন 10-এ আসবে, আমি বারবার ধরে বলে এসেছি যে আমি 10-এর জন্য পড়ে গেলাম 5-এ, 5-এর জন্য প্রশ্ন করেছে 10-এ পড়বে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম কোশ্চেন যে সেট করে, যে কোশ্চেন সেটার ইউনিভার্সিটি, সে এগুলোকে বলতো সহজ মাফিক 40% অ্যান্সার যাতে সবাই করতে পারে সেরকম প্রশ্ন সবাই রাখে। তারপর বিভিন্ন রকম জ্ঞানমূলক প্রশ্ন, বোধমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, এগুলো প্রত্যেক রাখে। ঠিক আছে, এবারে প্রথম প্রশ্ন আমি যেগুলো রাখছি, এই যে ধরো আমি বড় প্রশ্নে অনেকগুলো প্রশ্ন বলেছি, এর মধ্যে থেকে তোমরা কিছু প্রশ্ন যদি বলে যে যে মণিপুরা চক্র কী, অন্নময় কোষ কী, প্রাণময় কোষ কী, এগুলো তো আশা করি শর্ট কর্ম কী, এগুলো যে পড়ছো এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমার শর্ট প্রশ্ন পেয়ে যাবে। তবু তোমার সামনে কিছু প্রশ্ন আমি রেখেছি, তোমার লক্ষ্য করো। যে মহর্ষি পতঞ্জলির অনুসারে যোগের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, যে অষ্টাঙ্গ যোগের
ধারণা সম্পর্কে আলোচনা করো। অষ্টাঙ্গ যোগের 8টা ভাগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি, এই বিষয়গুলো, এই যে একটা ধাপ, এই অষ্টাঙ্গ যোগের ধারণা একটা ধাপ, এই ধারণা সম্পর্কে লেখো। প্রাণায়াম কি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ষট কর্ম সংজ্ঞা দাও। ঠিক আছে, ষট কর্ম বা ষট ক্রিয়া একই প্রশ্ন কিন্তু, হ্যাঁ। তারপরে কি আছে যে আসন কি, এই একটা ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্ন করবে তোমরা কর্মযোগের সংজ্ঞা দাও। কর্মযোগ, জ্ঞান, তোমাদের ভালো করে করবে হচ্ছে ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, এই 4টে করবে শর্ট প্রশ্ন। কি আছে, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে কনফার্ম শর্ট প্রশ্নে। ঠিক আছে, যোগের লক্ষ্য লেখো, যোগের উৎস লেখো, এ হচ্ছে। নেক্সট প্রশ্ন আসি, যোগ বলতে কি বোঝো, হঠযোগ কি। আমি প্রথম বলেছিলাম না, এই যে ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, এগুলো ভালো করে করছো, ওখানে একটা পেয়ে যাচ্ছ। হঠযোগ কি, ঠিক আছে। তারপরে কি 4টি আসনের নাম লেখো, 4টি ক্রীড়ার নাম লেখো। ঠিক আছে, 4টি ক্রীড়ার নাম লেখো। 4টি ক্রীড়া কী কী আছে, 4টি কি আছে, কপালভাতি আছে, তাটকা আছে, নৌলি আছে, বস্তি আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ক্রীড়া, 4টি ক্রীড়া। 4টি প্রাণায়ামের নাম লেখো। ধ্যান কি, এই প্রশ্নগুলো দেখবে শর্ট প্রশ্নে। তারপর লিখবে রাজযোগ কি। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে। আর এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছি। যোগের প্রচলিত সংজ্ঞা দাও। যোগের প্রচলিত সংজ্ঞা বলতে ট্র্যাডিশনাল যে ডেফিনেশনটা, ট্র্যাডিশনাল মানে হচ্ছে যে যোগের যে ঐতিহ্যবাহী সংজ্ঞা। ওকে, যোগের প্রচলিত সংজ্ঞা দাও বা যোগের ঐতিহ্যবাহী সংজ্ঞা দাও। ওকে, নেক্সট হচ্ছে তোমার অষ্টাঙ্গিক মার্গ, যেই অষ্টাঙ্গিক মার্গ সেই হচ্ছে অষ্টাঙ্গ যোগ হচ্ছে। তারপরে হচ্ছে তোমার দেখবে প্রত্যাহার বলতে কি বোঝো, ইয়ম, ইয়মের কটি ভাগ কি কি। আচ্ছা, নিয়মের কটি ভাগ কি কি, এটা দেখবে। আর তোমরা আশা করি এই যে যে ষষ্ঠ কর্মের মধ্যে বিভিন্ন ভাগগুলো আছে দেখবে, যে নৌলি আছে, ধৌতি আছে, বস্তি আছে, কপালভাতি আছে, ত্রাটকা আছে, এগুলো তোমার বড় প্রশ্ন তোমার সাজেশন দিয়েছি, ওগুলো আশা করি দেখবে। ওগুলো তোমরা বড় প্রশ্ন করছো তো, ওখান থেকে তোমরা যে কোনো না যে কোনো একটা শর্ট প্রশ্ন পেয়ে যাচ্ছ। পঞ্চকোষ কি, এর নামগুলো কি কি। আচ্ছা, পরীক্ষা হয়তো বলে দিল মূলাধার চক্র বা স্বাধিষ্ঠান চক্র, মণিপুরী চক্র, অনাথ চক্র, এগুলো ভালো করে চক্রগুলো একটু দেখবে শর্ট প্রশ্নের জন্য। আচ্ছা, এই প্রশ্ন ভালো করে দেখবেন, নদী, NADI, নদী কি, কয় প্রকার ও কি কি। নদী হচ্ছে কয় প্রকার, নদী NADI, নদী কি, কয় প্রকার ও কি। নদী হচ্ছে 3টে, এক হচ্ছে ইরা, হস্যই দর্শন একা, ইরা, পিংলা, আর সুষমনা কাণ্ড, সুষমনা, 3টে নদী কি আছে, ইরা আছে, পিংলা আছে, আর সুষমনা আছে। মুদ্রা কি আছে, জ্ঞান মুদ্রা, চিন্মুদ্রা, এগুলো বলতে। বন্ধা, কপালভাতি কি, এর উপকারিতা কি। ত্রিগুণ কি, ত্রিগুণের নাম আশা করি বলে দিচ্ছি, সত্য রজতম ত্রিগুণ। ত্রিদোষ কি, ত্রিদোষ কি, বাত, কফ, পিত্ত, এগুলো কি। আচ্ছা, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রোগ বা ব্যাধি কি, রোগের শ্রেণীবিভাগ। এই যে রোগ বা ব্যাধি কি, রোগের শ্রেণীবিভাগ। রোগ হচ্ছে 2 রকম হয়, একটা হচ্ছে আদি রোগ, আর একটা হচ্ছে ব্যাধি রোগ। ঠিক আছে, আর তোমরা এটা দেখবে নিয়মিত যোগাভ্যাস শরীরে ভারসাম্য সমন্বয় কিভাবে সাহায্য করে, এই প্রশ্নগুলো দেখবে। তারপরে তোমরা দেখবে হচ্ছে যোগের স্বাস্থ্য অনুযায়ী রোগ নিরাময়ের উপায় কি কি। যোগ দর্শনে রোগ কিভাবে যোগ দর্শনে রোগ কিভাবে দেখা হয়। তারপরে নিয়মিত যোগাভ্যাসের ফলে ব্যক্তিত্বের কোন 2টি দিক উন্নত হয়। যোগাভ্যাসের মাধ্যমে আত্মসচেতনতা কিভাবে বৃদ্ধি করা হয়। ঠিক আছে, নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমাতে কিভাবে সাহায্য করে। এগুলো সব শর্ট প্রশ্ন তোমরা করবে। এই শর্ট প্রশ্নগুলো করলে আশা করি তোমরা সব এখান থেকে পেয়ে যাবে। ওকে, ভালো করে প্রশ্নগুলো স্কিপ করো না, ভালো করে শুনবে, তাহলে দেখবে তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। তোমাদের অবশ্যই এই সাজেশনগুলো ভালো করে ফলো করে যেও, আশা করি তোমাদের প্রবলেম হবে না।
ঠিক আছে? আর যেভাবে আমি নোটসগুলো তৈরি করেছি, আশা করি কোনো যারা অনলাইনে পড়া তাদের 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 কোনো রকম অবশ্যই প্রবলেম হবে না। ওকে?